তৈরিকৃত স্থাপনা, ঠিক আছে। তো এটা তখনকার তৎকালীন জমিদার শম্ভুনাথ, ওনার এতটাই প্রভাব ছিল যে ওনার নামটা পর্যন্ত কেউ ভয়ে নিত না, মুখে নিত না, এতটাই তিনি সম্মানিত ব্যক্তি ছিলেন। তো 300 বছর ধরে নেন, 300 বছর পূর্বের এই যে এরকম একটা স্থাপনা তৈরি করা, সেই মানে স্থাপনা তৈরিকৃত যে শ্রমিকগুলো আছে, সেই শ্রমিকগুলো কিভাবে এই ডিজাইনগুলো তৈরি করেছে, আর এই যে কারুকার্য, এটার যে কারুকার্য, এই কারুকার্যটা কেমনে সম্ভব, এত বেস্ট ডিজাইনার, এত বেস্ট আর্কিটেকচার, হ্যাঁ, 300 বছর আগে কল্পনা করেন, আশপাশের পরিবেশটা চিন্তা করেন। এখন তো রাস্তা হয়েছে, বাট তখন কতটা জঙ্গলে ছিল, জঙ্গল, অনেক সময় চূড়ায় উঠতো না কেউ, আন্টি, ওই চূড়ায় উঠতো কেউ, ওই চূড়ায় আলো, তাহলে এই এই হলো এটার মানে আকস্মিকতা, এটা ওকে হচ্ছে এই যে এটা হলো সমাধি মন্দির, এটা তার ভক্ত শম্ভুনাথের, ঠিক আছে। নাম হলো গোপেশ্বর মহন্ত, শান্তিরানী মহন্ত। ওনারা কিন্তু শম্ভুনাথের মানে মানে ইয়া ছিলেন, ভক্ত ছিলেন, এবং তাদের কিন্তু সমাধিস্থল এখানে আছে। তাদেরকে হিন্দু ধর্ম রীতিতে তাদেরকে সমাহিত করা হয়েছে, ঠিক আছে। আর এখানে আগত যে দর্শনার্থী, অতিথি, ভক্ত, তাদের যে সাময়িক যে আশ্রয়স্থল, এখানে কিন্তু তারা সাময়িকভাবে শম্ভুনাথের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী, জন্মদিবস, এই বিষয়গুলো তারা উদযাপনের জন্য এখানে এসে আগত ভক্তরা, অতিথিরা এখানে থাকে। আর এটা হলো সেই কুয়া না? এটা এটা সেই কুয়া যেখান থেকে পানি পান করতেন যে ভক্তদের বা ওনাদের মানে ইয়ার জন্য আর কি, যদি এখনো পানির জন্য, পানের যদি এখনো পুরাতন হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, বাট এটা স্থাপনাটা রয়ে গেছে এখন পর্যন্ত। এখন তো উন্নত হয়ে গেছে, এখন মোটরের পানি চলে আসে, মোটরের পানি খায়, এখন তো আর কুয়া কেউ ব্যবহার করে না, কিন্তু এই কুয়া ওই দর্শনার্থীদের জন্যই তৈরিকৃত। 300 বছর আগে একটা ইটের বয়সকাল, তাহলে কিভাবে পোড়ানো হয়েছে তার মানে চিন্তা করা যায়। আরে ভাই, এখনকার ইটগুলাই তো মানে নোনা লেগে ধরে যাচ্ছে সম্ভবত। করে গেছে।